পায়ের উপর দিয়ে কিছু গেল, লেজ দেখতে পেলাম। এই লেজ দেখেই এদের ঘুম আজকে চটকে গেছে। সাপের সাথে সহবাস, এটা তো আরো বড়। জোড়া কালাচ উদ্ধার হলো। তোমাদের বাড়ি নাকি? কোথায়? ঘরের মধ্যে? ঠিক আছে, যা কাদা, গাড়ি এখানেই থাক। চলো এই ঘরে। বন্ধুরা সবাইকে নমস্কার জানাচ্ছি, একটা বৃষ্টিপূর্ণ সকালের শুভেচ্ছা জানাচ্ছি। 2-3 দিন ধরে গোটা দক্ষিণবঙ্গ কেমন বৃষ্টিপাত হচ্ছে সবাই জানেন, এবং এই বৃষ্টিপাতে প্রচুর কল আসছে। হ্যাঁ, সেই ভয়ঙ্কর সাপটারই কল আসছে। কোন ভয়ঙ্কর সাপ? জুড়ে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে শুরুতেই বলবো যে আতঙ্ক কতটা মানুষকে গ্রাস করে। দেখুন এই যে এই ঘর, এই ঘরে কি তোমরা ঢুকেছো? না, আর ঢুকিনি। সকালবেলায় আটকে দিয়ে বসে রয়েছে। তো সকালবেলায় ঠিক কি হয়েছিল আমরা একটু আগে শুনে নিই। তোমার নামটাকে বলো। আমার নাম আশিস দাস। আশিস দাস। এই ঠিকানাটা বলে দাও। এটা চিচুড়িয়া মধ্যপাড়া থানা? থানা নাকাশিপাড়া। নাকাশিপাড়া থানা, নদিয়া জেলা, পশ্চিমবঙ্গ রাজ্য। বন্ধুরা তো ঠিক কি হয়েছিল সেটা আমাকে বলো। আমি আর আমার ওয়াইফ শুয়েছিলাম, দিয়ে আমার পায়ের উপর দিকে আমার হুট করে মনে হলো কিছু গেল। আচ্ছা। দিয়ে আমি উঠেই দেখতে আমি একটা লেজ দেখতে পেলাম। দিয়ে সাথে সাথে আমরা দুজন তাড়াতাড়ি বেরিয়ে এসে দরজার মধ্যে আটকে দিয়েছিলাম। দিয়ে সাথে সাথে তোমায় কল করলাম। ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার বন্ধুরা। ঘুমন্ত অবস্থায় পায়ের উপর কিছু একটা যেতে দেখে, মানে মনে হয়, এবং তারপর ঘুম ভেঙে দেখে যে একটা লেজ ঢুকে গেল। হাজব্যান্ড ওয়াইফ শুয়েছিল, মানে এ যেন রীতিমতো সেই সাপের সাথে সহবাস। তো বন্ধুরা চলুন আমরা এখন এই ঘরে ঢুকছি, যে ঘর আজকে ভোর রাত থেকে বন্ধ পড়ে রয়েছে। ঠিক কি অবস্থায় রয়েছে দেখা যাক। ঘর অন্ধকার। আচ্ছা লাইটটা দাও, লাইট দিয়ে দাও, ফ্যানটাও দাও, প্রচন্ড গরম লাগছে। আসো, আর কোনো ভয় নেই, আমরা আছি, চলে আসো। ঠিক কোন জায়গাটায় দেখেছিলে মনে আছে? হ্যাঁ, আমি এই জায়গায় শুয়েছিলাম, যে এইখানে দেখছিলাম। আমি সঙ্গে সাথে চাদর মতো উল্টে দিয়েছি, তারপরে কোথায় গেছে আমি দেখিনি। আচ্ছা আচ্ছা, আগে বিছানার তলাটা আগে একবার দেখে নিই যে জঞ্জাল কেমন কি আছে, কারণ বিছানার তলাতেও ঢুকে যেতে পারে। তো তেমন কিছু মনে হচ্ছে না। ঘর বাড়ি দেখুন, দেখে কিন্তু মনে হচ্ছে না যে কোথাও ফাটল ফটল রয়েছে। একদম নতুন ঘর, নতুন সব কিছু। তো এই বাড়িতে এই রকম পাকা মেঝের মধ্যে সাপ আসাটা ভীষণই ভয়ঙ্কর একটা ব্যাপার। তো চলুন আগে চাদরগুলো ভালো করে ঝাড়ি। ও হো 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 হো, বন্ধুরা দেখা গেছে। জাস্ট ক্যামেরাটা একটু কাছে নিয়ে আয়, কাছে নিয়ে আয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা কালাচ সাপ। হ্যাঁ বন্ধুরা, এটা কালাচ সাপই। হো 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 হো, জাস্ট দেখুন, ক্যামেরাটা কাছে নিয়ে একটু। বন্ধুরা দেখুন কি রকম ভাবে গুটি সুটি মেরে কিভাবে বসে আছে। দেখুন, জাস্ট দেখুন, মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। একটা কিরকম বিরাট সাইজ, এটা কিন্তু একটা ম্যাসিভ সাইজ। এবং জাস্ট দেখুন, কালো গায়ের উপর সাদা সাদা ডোরা কাটা দাগ। বন্ধুরা আপনারা অনেকে প্রশ্ন করেন যে কালাচ সাপ কেমন দেখতে হয়। দেখুন, এর থেকে ক্লোজ ফুটেজ বোধহয় আপনারা ইউটিউবে আর কোথাও পাবেন না। জাস্ট দেখুন, এই লেজ দেখেই এদের ঘুম আজকে চটকে গেছে। দেখুন বন্ধুরা, হো 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 হো, জাস্ট দেখুন। তো চলুন বন্ধুরা, সাপটাকে আমরা সরিয়ে নিই এবং চেক করব যে এখানে আদেও আরো সাপ আছে কিনা। তুই বালিশগুলো একটু ভালো করে চেক কর, কারণ বালিশের ফুটোর মধ্যেও বলা যায় না। বন্ধুরা আবারও বলছি যে এই ভয়টা পাচ্ছি যে এই সময় দুটো সাপ থাকলেও থাকতে পারে। কারণ হচ্ছে এবং যেহেতু এই ঘরটা পাকা ঘর এবং এখানে জেনারেলি সাপ আসার কিন্তু কথা না, তাও বিছানার উপর, ঘরে ঢুকে যেতেই পারে। সব থেকে আশ্চর্যকর ব্যাপার হচ্ছে যে বিছানার উপর রয়েছে। তো ওই কারণে হয়তো মেটিং করতে করতে হয়তো উপরের দিকে একটু উঠে চলে এসেছে। তো চলুন দেখা যাক যে আর কোনো সাপ এখানে আদেও আছে কি না। কারণ সাপ কোথায় কোথায় থাকে গ্রাম বাংলায় আপনারা জানেন না। গ্রাম বাংলায় চারিদিকে কি ওখানে আছে নাকি? হ্যাঁ, হো 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 হো, বন্ধুরা জাস্ট দেখুন, এখানে জোড়া কালাচ। বন্ধুরা জাস্ট দেখতে পাচ্ছেন
কিরকম ভয়ঙ্কর ব্যাপার, বালিশের কভারের মধ্যে দিয়ে আর একটা, দেখুন এখানে একটা এবং এখানে আর একটা, দুটো কালার চাপ। আরো ভালো করে দেখ, আরো থাকতে পারে। ও বলা যায় না মানুষের বিপদ কোথায় থেকে কিভাবে চলে আসে। মাত্র 1 মিলিগ্রাম, আস্তে আস্তে বার কর বন্ধুরা, মাত্র 1 মিলিগ্রাম নিউরোটক্সিক বিষ এই সাপের একটা প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলে। এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার কি মারাত্মক বাঁচা বেঁচেছে এরা, ঘুমের ঘরে কামড়ে দিলে মানুষ বুঝতেও পারে না, মারাত্মক বাঁচা বেঁচেছে। হো এটা তো আরো বড়। ও বাপরে বাপ, ক্যামেরাটা একটু কাছ থেকে দেখা, জাস্ট সাইজটা দেখুন বন্ধুরা। হো কিরকম সাইজ দেখুন, কিরকম লেন্থ দেখুন, এটা তো আরো বিরাট বড় বন্ধুরা। জাস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বিষধর সেই সাপ। এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে জোড়া কালাচ উদ্ধার হলো একটা বাড়ি থেকে। হ্যাঁ বন্ধুরা, মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। জাস্ট দেখুন, তুই একটা ধর, এভাবে হ্যান্ডেল করা বন্ধুরা। কালাচ সাপ ভীষণই স্প্রিং এর মতো লাফ দিয়ে উঠে পড়তে পারে, যেটা কিন্তু অন্যান্য অনেক সাপই এইভাবে লেজ ধরলে লেজ অবধি উঠতে পারে না। কিন্তু কালাচ সাপের মধ্যে সেই স্প্রিং, সেই ক্ষমতাটা রয়েছে যে এ কিন্তু লাফ দিয়ে চাইলে আমার আঙুল অবধি উঠে পড়তে পারবে। ভয়ঙ্কর ব্যাপার বন্ধুরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জোড়া কালাচ। জানি না আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার আপনারা দেখতে চলেছেন, যে সাইজ গুলো দেখুন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এইটা, ম্যাসিভ সাইজ। এবং এটা মেল ফিমেল, অবভিয়াসলি এটা মেল ফিমেল মেটিং করার জন্য এরা এসেছে এখানে, এবং মেটিং করতে করতে বিছানার মধ্যে ঢুকে গেছে। দুঃসাহসিক এবং ভয়ঙ্কর উদ্ধার কার্য। আমি তোমাকে একটু ডাকবো, কাছে চলে আসো, ভয় নেই, কোনো ভয় নেই, চলে আসো আমার কাছে, চলে আসো। তুমি শুধু একটা লেজ দেখেছিলে, কিন্তু বন্ধুরা একটা লেজ দেখে দেখুন, আমরা এখান থেকে দুখানা, শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষ, বাংলাদেশ না, গোটা এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে তীব্র নিউরোটক্সিক বিষধর সাপ আমরা এখান থেকে উদ্ধার করে ফেললাম। তোমরা মশারি টাঙিয়ে কি ঘুমাও? না। আপনারাও অনেকেই মশারি টাঙিয়ে ঘুমান না, কিন্তু গ্রাম বাংলার মানুষকে আমি বলবো যে যখনই ঘুমান, বিছানার উপর হোক বা মাটিতে হোক, মাটিতে শোবেন না, দয়া করে একটা চৌকি বা খাট তার উপরে শুন, এবং কি মশারি টাঙিয়ে ঘুমান। মশারি না টাঙালে এই রকম আজকে যে বিপদটা হতে গিয়ে এই ভাই বাঁচলো, ইনারা যে দম্পতি হাজব্যান্ড ওয়াইফ যে মারাত্মক একটা বিপদের হাত থেকে বাঁচলো, এই বিপদ কিন্তু যে কোনো সময় আপনাদের সাথেও ঘটতে পারে। বিশেষ করে এই যে প্রচণ্ড বর্ষা চলছে, কদিন ধরে এক নাগারে বৃষ্টি, এর ফলে কি হচ্ছে, সাপ কিন্তু ইঁদুরের গর্তে থাকে, এবং সেই গর্তে এই যে বৃষ্টির জল ঢুকে যাচ্ছে, এবং ওরা কি করছে, গর্ত থেকে বেরিয়ে চলে আসছে। মানুষের সাথেই সাপের সহবাস, মানে ভয়ঙ্কর ব্যাপার। সাবধান হন দর্শক বন্ধু। আজকের এই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার করুন। এই রকম দুর্ঘটনা যাতে আপনাদের কারোর সাথে না ঘটে, সতর্ক হন। ঘর বাড়ি আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঘুমানোর সময় মশারিটা ভালো করে গুঁজবেন, শুধু টাঙালেই হবে না, বিছানার মধ্যে ভালো করে গুঁজুন। অনেকক্ষণ বিষ্ণু হ্যান্ডেল করছে এগুলোকে, বিপদ যে কোনো সময় চলে আসতে পারে। আর এক ফোঁটাও লেট করবো না, চলুন সাপগুলোকে আমরা এবার ব্যাগের মধ্যে পুরে নিই। বন্ধুরা, সাপ দুটোকে আমরা আমাদের যে কালো ব্যাগ রয়েছে সেই কালো ব্যাগের মধ্যেই নেব, কারণ কি এদের বীজজাত খুব সূক্ষ্ম হয়। এদের বীজজাত এতটাই সূক্ষ্ম হয় যে মানুষকে কামড়ালে অনেক সময়, যে কামড়ালে তো রক্ত বেরোবে, সেই রক্তটাও বেরোয় না। মানুষ কি কারণে মারা যাচ্ছে সেটাও বোঝা যায় না। পোস্টমর্টেম করার পর অনেক সময় ধরা পড়েছে যে এটা স্নেক বাইট ছিল, সাপের কামড় ছিল, এবং সেটা ক্রেট বাইট ছিল, মানে এই কমন ক্রেট, যেটা কালাচ সাপ, যার কামড়ে কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু অনুভব হয় না। প্রথম 2-3 ঘন্টা আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, তারপর থেকে আপনার পেটে ব্যথা স্টার্ট হবে। তখনও যদি আপনি তাড়াতাড়ি সরকারি হাসপাতালে না পৌঁছান,
যদি আপনি বাড়ির কাছের ওই ওঝার কাছে যান আপনার মৃত্যু নিশ্চিত। সাপের কামড় মানেই কিন্তু মৃত্যু না। সাপের কামড় খাওয়ার পর সময় অপচয় করলে চলবে না এবং নিজেকে কুল রাখতে হবে, নিজের মনকে শান্ত রাখতে হবে। আপনি যদি উতলা হয়ে যান যে কি হবে এবার আমি মরে যাব, তাহলে আপনি মরেই যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি খুব বাস্তব কথা বলছি, ভীষণ ফ্যাক্ট এটা। দুখানা কালার সাপ উদ্ধার হলো তোমার ঘর থেকে। এখন কি এবার কি ভয়টা একটুও কমলো? দাদা আমি এই জিনিস মানে সাপ জিনিস খুবই ভয় পাই। হ্যাঁ, তোমাকে থ্যাংক ইউ, তুমি এসেছো ফোন করার সাথে সাথে। কতটা যে ভয় পেয়ে আছে আপনারা কথা শুনেই বুঝতে পারছেন। তো তুমি অ্যাকচুয়ালি করো কি একটু আমি শুনতে চাই। আমি অ্যাকচুয়ালি জব করতাম, তো এখন অ্যাকচুয়ালি বাড়িতে আছি। আচ্ছা, তো এখন ওই ইউটিউব, ছোটখাটো ইউটিউব করি। ইউটিউব চ্যানেল রয়েছে নাকি তোমার? আচ্ছা, কি নাম? সোনা আশিস। সোনা আশিস, হ্যাঁ। বাহ, তো ভাই ইউটিউব চ্যানেলও রয়েছে, তো আপনারাও গিয়ে একবার ভিজিট করতে পারেন চ্যানেলটা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই ভিডিওটা মারাত্মক যে বিপদ থেকে মানুষ কত রকম ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। সেটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা প্রমাণ পেলেন। চলুন আবার দেখা হচ্ছে রিলিজ স্পটে, যেখানে আজকের এই সাপ দম্পতি উদ্ধার হলো, তাদেরকে ছেড়ে দেবো আবার জঙ্গলে। তো বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে। বন্ধুদেরকে একটা জিনিস আমি বলবো যে আমরা যখন সাপ উদ্ধার করে বেরিয়ে আসি, যার বাড়ি থেকে উদ্ধার করলাম বিছানা থেকে জোড়া কালাচ, সেখানে দেখলাম যে সে একটা ইউটিউবার, ইউটিউব করে, ভিডিও বানায়। তো ভিডিও বানানোর জন্য একটা স্ট্যান্ড ছিল। আমরা ডাউট করছি যে হয়তো ওই স্ট্যান্ড বেয়েই বিছানার উপর সাপগুলো উঠে পড়েছিল। তো এই রকম কাজ করবেন না। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে বিছানার উপর কি করে ওঠে। বিছানার পাশে এমন কোনো বস্তা বা ব্যাগ বা অন্য কিছু উঁচু করে রাখবেন না যেটা বেয়ে সাপ বিছানায় উঠে যেতে পারে। তো চলুন সময় নষ্ট করব না, তাড়াতাড়ি আমরা জোড়া কালাচকে ছেড়ে দিই। একটা খোলা জায়গায়, একটা জঙ্গলে আমরা চলে এসেছি, বার করে তাদেরকে স্বাভাবিক পরিবেশে ছেড়ে দিই। বন্ধুদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই রকমই ইনফরমেটিভ ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।